বন্যা পরিস্থিতি উন্নত হলেও হবিগঞ্জে প্রধান খাল নালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীরগতিতে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ইতোমধ্যে ৮টি আশ্রয় কেন্দ্রে ২৯৩টি পরিবারের মধ্যে বাড়ি ফিরেছে অন্তত ৫০টি পরিবার। পানিবন্দী বানভাসীদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে মেলেনি আশানুরূপ ত্রাণ। ফসা পানি, দুর্গন্ধ, খাবার দাবারও নাই, গরিব মানুষও অনেক কষ্ট করে। আমরা ডাল চাউল খাইও বাঁচতাম না। কি চৌধুরী আসলে সরকার থেকে আমরা ১০ চাউল দিয়েছিল, আর কুস্তা নাই, কোনো তেল পেঁয়াজ ইতা কুস্তা না, খালি চাউলই। এদিকে উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ের উপজেলা কুলাউড়, বড়লেখা ও জুড়িতে বন্যার পানি কিছুটা কমেছে। তবে বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানিতে তলিয়ে আছে। বন্যার পানি আবার বৃদ্ধির শঙ্কায় আছেন বন্যার্ত মানুষ। ৩ উপজেলার হাওড়াঞ্চলের প্রায় ৩ লাখ মানুষ এখনো পানিবন্দী। অনেকেই নিজের গবাদি পশু নিয়ে উঁচু স্থানে অবস্থান করছেন। খেয়ে না খেয়ে দিন কাটছে দুর্গতদের। ১ টাকার মাল 10 টাকা দিয়ে আনা লাগে কিনিয়া। ও খাওয়া খাদ্য যা আছে সব কিছুর দাম বাড়ি গেছে। গরুর চাউল দাম তাহলে লাগবে ভাগ করা যায় না, খাওয়া যায় না। রান্না বান্ধা নাই, পানির যন্ত্রণা, খাওয়া দাওয়া নাই, চলাফেরা খুব কষ্ট। রাস্তাঘাটও পানি, আমরা সবাই দিয়ে অত পানি, বুকুমান পানি। কষ্টের শেষ নাই, কারণ খাওয়া দাওয়া যে এমন একটা সমস্যা হয়েছে যে রান্না করে খাইবে এমন কোনো অবস্থা নাই। সুরমা নদীর পানি কমে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছে মানুষ। এদিকে তিস্তা নদীতে পানি বাড়ায় লালমনিরহাটের ৫ উপজেলার চরাঞ্চলে বাড়িঘরে ঢুকছে পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। নিউজ ডেস্ক, দেশ টিভি।